वेलकम बैक टू माय यूट्यूब चैनल। मेरे यूट्यूब चैनल पर आपका पुनः स्वागत है। আমার ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম। যে বল তোর বাপকে উপরকে একটা দাঁড়াও দেবো না। উপর মহলে আমার অনেক কানেকশন আছে। কার মারি তোর কানেকশন? হুগলির ত্রাস হুব্বা শ্যামল আজ আর নেই, তবু আরো একবার সেই শ্যামলই যেন ফিরলেন হুব্বা বিমল হয়ে। ফিরল তার অপরাধ জগৎ, অপরাধ খুনের নৃশংসতা, সঙ্গে কিছু যৌনতা, হালকা কমেডির মোড়কে ছবি বানিয়ে ফেলেছেন ব্রাত্য বসু। কেমন হলো সেই ছবি? আজকের ভিডিওতে জানাবো সেই সব কথা, থাকুন শেষ পর্যন্ত। প্রথমে মুশারফ করিমকে নিয়ে বলি এক কথায়, তার ডায়লগ ডেলিভারি, তার শারীরিক ভঙ্গি, নিখুঁত অভিনয় করে ভক্তদের বয়সী প্রশংসা কুড়াচ্ছেন তিনি। এখন আসা যাক সিনেমা প্রসঙ্গে। ডন তো পাকর না মুশকিলই নিহি না মুমকিন হে। हुब्बा को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। হিন্দি ছবির অতি পরিচিত, চর্চিত, জনপ্রিয় এই ডায়লগকে যদি একটু বদলে নেওয়া যায়, ডন শব্দটি বদলে শুধু বসিয়ে নিন হুব্বা, তারপর বাকিটা একই। তবে ডন এর ত্রাস ছিল ফিল্মি কায়দায়, হুব্বার দাপট কিন্তু পুরোটাই বাস্তব। সিনেমাতে কিছু নাচা গানা বাদ দিলে বাকিটা পুরোটাই বাস্তব। ব্রাত্য বসুর ছবিতে কোথাও কখনো কিছু নকল বলে তো মনে হলো না। হুব্বা বিমলের এই দাপট মনে করিয়ে দিল হুগলির সেই ডন হুব্বা শ্যামলের কথা। হুগলির কুন্নগর, ঋষরাসহ বিভিন্ন এলাকায় একসময় হুব্বার নাম শুনলে লুকে বয়ে কাটা হয়ে থাকতেন। এমন চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের মুশারফ করিম। সেটা 2004-2005 সাল। যদিও বহু ছোট বয়সেই অপরাধে হাতেখড়ি হয় বিমলের। সেই স্কুলে পড়ার সময় থেকে শুরুর দিকে চুরি, ছিনতাই, ডাকাতি, তারপর ধীরে ধীরে শিল্প অঞ্চলের বিভিন্ন বন্ধ কারখানা লুট করা, প্রমোটারি, সিন্ডিকেট, দালালি সবই চলত। তবে এখানেই শেষ নয়। নৃশংসভাবে খুন করায় সিদ্ধহস্ত ছিল হুব্বা। মানুষ খুনি নাকি তার আসল আনন্দ। ছবিতে হুব্বার মুখে শোনা গেল, আমার কিসে চুলকায় জানিস, মার্ডারের পর গরম রক্তটা যখন ছিটকে এসে মুখে লাগে। ভাই মোশাররফ করিমের এই অভিনয়টা একেবারে ফাটিয়ে দিয়েছে চলচ্চিত্র জগতে। এই মাস্তানি আর অপরাধের দুর্গে হুব্বার ছিল নিজস্ব দলবল। আমার কিসে চলকায় জানিস, মার্ডারের পর যখন গরম রক্তটা ছিটকে এসে। এদের মধ্যে কেউ তার ডান হাত তো কেউ বা হাত, তবে গদি যাতে নিজের দখলে থাকে তাই হুব্বার সাফ কথা, মনে রাখবি গাড়িটা কিন্তু আমি চালাচ্ছি। এছাড়াও বহু লোকজন হুব্বার হয়ে কাজ করত। হুব্বার নেটওয়ার্ক ইন্টারনেটের থেকেও ফাস্ট। হুব্বার সাম্রাজ্য ভেদ করে তাকে গ্রেপ্তার করা এক প্রকার মুশকিলই নিহি নামুমকিন হয়ে উঠেছিল। কথায় বলে দেওয়ালেরও কান আছে, তবে এখানে শুধু দেওয়াল নয়, পুলিশ কখন কোথায় তাকে ধরতে জাল ফেলে রেখেছে তা জানতে হুব্বার কান যেন সর্বত্র পাতা। হুগলির দাউদ ইব্রাহিম খ্যাত এমনই এক চরিত্রে ব্রাত্য বসুর ছবির নায়ক মুশারফ করিম। ছবি শুরুতে হুব্বা মানে মুশারফ করিমকে ধরতে উঠে পড়ে লাগেন জাদরেল IPS অফিসার দিবাকর সেন মানে ইন্দ্রনীল সেনগুপ্ত। শুরু হয় ইঁদুর বিড়াল খেলা। তবে এই ইঁদুরকে ধরা কিন্তু মোটেও সহজ নয়। নাকা নিচু বানিয়ে খেতে হয় পুলিশকে, বারবার ফাঁদ পেতেও গোল খেতে হয়। পুলিশকে গোল খাওয়ানো হুব্বার যে বাহাতের খেলা। ছবিতে IPS অফিসার ইন্দ্রনীল সেনগুপ্তের কথাই প্রকাশ পেয়েছে। যেমন মুশারফ করিমকে নিয়ে তিনি বলেন, অশিক্ষিত কিন্তু স্ট্রিট স্মার্ট। এই হুব্বার আবার একাধিক ফোন, অসংখ্য নম্বর, কখন কোনটা চালু থাকবে কখন কোনটা বন্ধ সেটাও ঠিক করে একমাত্র হুব্বা। তারপরেও সেই ফোনে আড়ি পেতে হুগলির এই দাউদকে ধরার ছক কষে পুলিশ। বহু বছর ব্যর্থ হলেও IPS দিবাকর সেনের নেতৃত্বে একসময় হুব্বাকে ধরে ফেলে পুলিশ। চলে জিজ্ঞাসাবাদ। হুব্বার বয়ানেই ছবিতে উঠে আসে তার ছোটবেলা, পরিবার, বাবা মা, প্রথম প্রেম ও বিয়ের কথা। উঠে আসে অপরাধের দুনিয়ায় তার পথ চলা শুরুর কথা। এভাবে ফ্ল্যাশব্যাকে সাধারণ বিমলের হুব্বা হয়ে ওঠার গল্প বলে ফেলেন ব্রাত্য বসু। এর মধ্যে মিশেছে বেশ কিছু গান, কিছুটা ফিল্মি কায়দায় আর কি। যদি একসময় শত চেষ্টা করে হুব্বাকে আটকানো যায়নি, ক্ষমতার বলে হুব্বা জামিন পেয়ে যায়, তবে পুলিশ বসে থাকে না, ফের নতুন জাল বুনতে থাকে। একসময় হুব্বাকে মেরে ফেলে তার অতীব ঘনিষ্ঠ লোকজন।
খালের জলে হুব্বার দেহ উদ্ধার হয়। এই ছবিতে ভীষণভাবে সুন্দর মুন্সিয়ানা হুব্বার সাম্রাজ্য, তার বিস্তার, দাপট, অপরাধের দুনিয়া তুলে ধরেছেন পরিচালক ব্রাত্য বসু। হুব্বার গল্পের সমান্তরালে উঠে এসেছে পুলিশ আধিকারিক ইন্দ্রনীলের কর্মজীবন, তার পরিবার ও ব্যক্তি জীবনের গল্প। যদিও সেই গল্পটা রয়েছে ভীষণই স্বল্প পরিসরে, এই ছবি মূলত হুব্বাময় আর তার অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়েছে ভোটের রাজনীতির কথা। আবার অপরাধী হুব্বার অল্প বয়সের প্রেম জীবনের কিছু ছবিও তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে বলা যায় বাংলার প্রেক্ষাপটে আরও একটা ডন বানিয়ে ফেলেছেন পরিচালক ব্রাত্য বসু। ছবি দৃশ্যায়নের প্রসঙ্গে আসা যাক, সেখানেও সুন্দর বিশ্বাসযোগ্যতা ভাবে সবকিছুকে তুলে ধরা হয়েছে। বাস্তব ঘটনাকে কোথাও গিয়ে অবাস্তব করে তোলা হয়নি। কলকাতার মানুষ সিনেমাটি দেখে এমনই বলছেন। আর এই কৃতিত্বটা সিনেমাটোগ্রাফার সৌমিক হাওলাদারকে দিতেই হয়। আর সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো অভিনয়। ছবির হুব্বা বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম সেটা সফলতার সঙ্গেই করেছেন। তার নিপুণ অভিনয়ের কোথাও খুঁত ধরার উপায় সত্যি নেই। মোশাররফের থেকেও ভালো হুব্বা কেউ হতে পারতেন বলে সত্যি মনে হয় না। তবে শুধু মোশাররফ নয়, অভিনয়ে অসামান্য দক্ষতার পরিচয় দেখিয়েছেন অল্প বয়সী হুব্বা অভিনেতা গম্ভীর ভট্টাচার্য। তার চোখ, মুখ, অভিব্যক্তি সবকিছু হুব্বা চরিত্রটিকে আরও বেশি ভয়ানক আরও বেশি বিশ্বাসযোগ্য করে তুলেছিল। মাঝে মাঝে কি মনে হয় জানেন স্যার, জীবনে আর কি পেলাম? শালা একটা মাত্র পথ, সেটা মারার জন্য হাজার খানেক লোক বসে আছে।